जय गुरु राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। কুমার চতুষ্পাঠীর আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার করে নিই। অর্ঘ্য বাবা, তুই বলবি? হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম, তুমি কি ক্লাসে না ফ্রি আছো? না না, ক্লাসে নাই। আচ্ছা, তাহলে বলো। হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়ঃ যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থো ধনুর্ধরः তত্র শ্রীবিজয়োর্ভূতির্ধুবা নীতির্মতির্মম यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तकर्मणि योगस्थ कुरु कर्माणि स्वङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समाभूत्वा समाप्तं योगमुच्यते विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्प्रिय निर्मम निरहङ्कारो स शान्तिम् अधिगच्छति तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतं तद्विद्वि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनं तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परं शान्तिम् अचिरेणाधिगच्छति कार्पण्यदोष अपहतो स्वभाव पृच्छ्वामि तं धर्म संमुरचेत यश्चेयसन्निश्चितं ब्रूहि तत्मे शिष्यस्ते हंसादिमं त्वं प्रपन्नं सर्वधर्मान् परित्याज्य माम् एकं शरणं व्रजम् अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। जय गुरु राधेश्याम। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, বেশ। পরের দিন কি বলবে? হাত তোলো।
আমাকে জিজ্ঞেস করে নিতে হয় না, কে বলবে হাত তোলো? ও, মৌসুমী বলবে হাত তুলেছে, বাহ, ভেরি গুড। হ্যাঁ, এরকম হাত তুলতে হবে কাউকে না কাউকে, তাহলে সুবিধা হয়। কারণ কেউ যেন অপ্রস্তুতে না পড়ে যায়। হ্যাঁ, কিন্তু সবাইকেই করতে হবে, সবাইকে করতে হবে। তাহলে আমরা আরো দুটো শ্লোক এর সাথে যোগ দিতে পারি এরপরে, আরো দুটো খুব সুন্দর শ্লোক সবার যদি অ্যাটলিস্ট দেখে দেখে পড়াটাও হয়ে যায়। দেখে দেখে সাবলীল ভাবে পড়া, ব্যাস, তাহলেও আস্তে 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 মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের দশম শ্লোক আমরা করেছি, তাই না? আমরা দশম শ্লোকটা করেছি। আজকে আমরা দেখব অষ্টম অধ্যায়ের একাদশ 11 নম্বর শ্লোক। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद् यतयो वीतरागाः। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद् यतयो वीतरागाः। यदिच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यद् यतयो वीतरागाः। यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण प्रवक्ष्ये। वेदविदो, वेदविद्गण, यत् যাকে, অক্ষরম অক্ষর, বদন্তি বলেন, বিতরাগাহ বিতরাগ, ইয়াতায়াহ মানে যোগীগণ, ইয়াত যাকে, বিশন্তি প্রাপ্ত করেন, ইয়াত যা প্রাপ্ত করার, ইচ্ছান্তঃ আকাঙ্ক্ষা করে, ব্রহ্মচর্যম ব্রহ্মচর্য, চরন্তি পালন করেন, তৎ সেই, পদম সেই পদ, তে তোমাকে, সংগ্রহেণ সংগ্রহেণ মানে সংক্ষেপে বলছি, প্রবক্ষ্যে প্রবক্ষ্যে মানে জানাচ্ছি, বলছি। ভগবান বলছেন, ভগবান এখানে আগেতে আমরা দেখলাম ভক্তির কথা বললেন। ভক্তি মানে সাকার, সগুণ বা সগুণ নিরাকারও হতে পারে, কিন্তু গুণ থাকতে হবে। যাকে আমি সেবা করব, যাকে ভালোবাসবো। তো কিন্তু এই শ্লোকে ভগবান বলছেন যে নির্গুণ নিরাকার যারা উপাসনা করে অক্ষর ব্রহ্মের, বেদবিদগণ যাকে অক্ষর বলে, বিতরাগ যোগীগণ যাকে প্রাপ্ত করেন, এবং যাকে প্রাপ্ত করার আকাঙ্ক্ষা করে ব্রহ্মচর্য পালন করেন,
সেই পদপ্রাপ্তির কথা আমি তোমাকে সংক্ষেপে জানাচ্ছি। বিদগণ ব্যক্তি যারা বেদের অধ্যয়ন করেছেন, বেদ যারা, বেদ জ্ঞানী মহাপুরুষ, তারা বেদ নির্যাস যে ব্রহ্মের কথা তারা জেনেছেন, যা সর্বত্র সর্বদা নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করছেন, সর্বম খলবিদম ব্রহ্ম, সব জায়গায় সেই ব্রহ্মের বাস, সবকিছুই ব্রহ্মময়। এইরকম যাদের বোধ হয়েছে, বেদ আদি অধ্যয়ন করে, যার কখনো বিনাশ নেই, অবিনাশী একটা তত্ত্ব, অক্ষর ক্ষয় নেই যার, ক্ষর মানে যার ক্ষয় আছে, অক্ষর মানে যার ক্ষয় নেই, এরকম এক তত্ত্ব, অবিনাশী নির্বিশেষ এক তত্ত্ব। এবং তার কখনো কোথাও হ্রাসও নেই, যা সর্বদা একভাবে বিরাজ করেন, যা এক রসেই থাকে, তার রস পরিবর্তন নেই। সেই ব্রহ্ম পরমম, অক্ষরম ব্রহ্ম পরমম, এই বেদেরই শ্লোক। পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব বশিষ্যতে। সেই পূর্ণত, পূর্ণ থেকে যা আসে তা পূর্ণই, পূর্ণ থেকে যা উৎপত্তি হয় সেটা পূর্ণ। আর পূর্ণ থেকে যদি কিছু নিয়ে নেওয়া হয়, তাহলে যেটা নেওয়া হলো সেটাও পূর্ণ, তার তত্ত্ব পূর্ণ তত্ত্ব, তার তত্ত্ব আংশিক তত্ত্ব নয়, পূর্ণ তত্ত্ব। এবং পূর্ণ থেকে কিছু নিয়ে নিলেও যে সে কিন্তু পূর্ণই থেকে যায়, সে অপূর্ণ হয় না, সে খণ্ডিত হয় না, সে ভেঙে যায় না। তার কাছ থেকে যতই নাও সে পূর্ণই থেকে যায়। তার কাছ থেকে বিচ্ছুরিত যে পূর্ণ অংশ, সেও পরে গিয়ে সেই পূর্ণের সাথেই বিলীন হয়, এই তত্ত্ব। এই তত্ত্ব হচ্ছে নির্গুণ, নিরাকার। নির্গুণ মানে, তোমাদের বারবার বলেছি, নির্গুণ মানে গুণহীন নয়, নির্গুণ মানে এই গুণের অতীত যিনি, এই গুণ দ্বারা যিনি আবদ্ধ নন, এই গুণ দ্বারা যে তত্ত্ব পরিচ্ছিন্ন নয়। আমরা এই গুণ দ্বারা ক্রিয়ান্বিত, আমরা প্রভাবিত, আমরা আবদ্ধ, কিন্তু তিনি তার এই ত্রিগুণাত্মিক জগতে থেকেও তিনি এই গুণ দ্বারা প্রভাবিত নন, আবদ্ধ নন।
তাই তাকে গুণাতীত বলা হয়, নির্গুণ। তম, রজ এবং সত্য, তারপরে নির্গুণের স্থিতি, সেই নির্গুণ ব্রহ্মতত্ত্ব, সেই অক্ষর ব্রহ্মতত্ত্ব, সেই নির্বিশেষ বিনাশহীন ব্রহ্মতত্ত্ব। কে যাঁরা উপলব্ধি করার জন্য ব্রহ্মচর্য পালন করেন যোগীগণ, বিতরাগ। কেমন যোগী? যারা বিতরাগ, বৈরাগী, বিতরাগ। সংসারের ক্ষণভঙ্গুর বিষয়ের প্রতি আসক্তির যে পূর্ণতা পরিমাণে পূর্ণভাবে সেই আসক্তি যেখান থেকে বিলোপ হয়েছে, বিগত হয়েছে, যার সে আসক্তি আর নেই তার ক্ষণভঙ্গুর বিষয়ের প্রতি, এইরকম যার মন, তাকে বিতরাগ বলা হয়। যোগীগণ যাকে প্রাপ্ত করেন, যোগীগণ মানে যিনি নিত্য যুক্ত এমন একজনের সাথে, এমন তত্ত্বের সাথে নিত্য যুক্ত, সেই যোগীগণ তাকেই প্রাপ্ত করেন, এবং তাকে প্রাপ্ত করার জন্য তারা কঠিন ব্রহ্মচর্য পালন করেন। সেই রকম এক এইরকম বিতরাগ যোগীগণ বলার অর্থ কি? না, যত জড়জাগতিক পদার্থের প্রতি আমাদের আসক্তি থাকবে, তত চিত্ত মলিন থাকবে, তত চিত্ত অস্থির থাকে। আমাদের চিত্তের স্থিতি, আমাদের মনের স্থিতি তত বেশি মলিন থাকে, অস্থির থাকে। আর সেই পরম পুরুষ, বেদবেদ্য ঈশ্বর, তিনি শুদ্ধ মনের গোচর। তাই বিতরাগ, যোগ, ব্রহ্মচর্য আদি আদি কথার উচ্চারণ করছেন প্রভু, যে তত্ত্ব আমি তোমাকে জানাতে যাচ্ছি, তার জন্য এইগুলোর করলে কি হয়, জড়জাগতিক বিষয় প্রাপ্তির যে আকাঙ্ক্ষা, সেগুলো অবসান হয়। তার সাথে সাথে কি হয় না, চিত্ত নির্মল হয়। সেই চিত্তে তখন প্রভু দর্শনের লালসা হয়, ব্রহ্ম উপলব্ধির লালসা জাগে। তিনি করতে পারেন। তার তখন বেদ দ্বারা প্রতিপাদ্য সেই পরম পুরুষের কথা ধারণ হয় সেই মনে, সেই নির্মল মনে ছাপ ফেলে। অমলিন চিত্তে তখন সদ কথার ছাপ পড়ে, সে ভুলে যায় না, বিস্মৃত হয় না।
সে তখন বুঝতে পারে, এই কথাগুলো শুধু বুঝতে পারে না, সেগুলো ধারণ করে তখন। তাহলে আমরা ধারণ করতে পারছি না কেন? আমরা সেটাকে নিয়ে থাকতে পারছি না কেন? শ্রবণ করছি, মনন হচ্ছে না কেন? মনন করছি, ধ্যানে কেন হচ্ছে না? নিধিধ্যাসন কেন হচ্ছে না? আচরণ কেন হচ্ছে না? মনন তো হচ্ছে, তারপরে ধারণ এবং আচরণ হচ্ছে না, নিধিধ্যাসন। কেন না? আমাদের মধ্যে কোথাও মনের নির্মলতা সাধন হচ্ছে না। মন অমলিন নয়, মন মলিন যুক্ত। তাই তাতে এই কথাগুলোর শ্রবণ হলেও সে দাগ কাটছে না, সে ছাপ ফেলছে না। এই সৃষ্টি চরাচর জগতে যে দ্বিতীয় আর কোন তত্ত্ব নেই, এর বোধ হচ্ছে না। অদ্বিতীয়, সর্বোপরি, পরম, সর্বোপরি সেই এক তত্ত্ব, এটা আছে বিশ্বাসই হচ্ছে না। যদি কোনো বিষয় আছে, স্বাভাবিক কোনো বিষয়, বস্তু, সেটার যে কোনো অস্তিত্ব আছে, এটাই যদি আগে বিশ্বাস না হয়, তাহলে তার প্রাপ্তির ইচ্ছা জাগবে কি করে? বা তার প্রাপ্তির জন্য আমি চেষ্টাই বা করবো কেন? আমরা তো করবো না। তাই মূলত সেই বিশ্বাসটাই জাগেনি এখন। সেই এক অদ্বিতীয় পরব্রহ্মের উপস্থিতি আছে, সবাই বলছে, শাস্ত্র বলছে, মহাপুরুষরা বলছে, কিন্তু আমার সেই বিশ্বাস জাগেনি। তাই জন্য আমার এই বিশ্বাসটাও জাগেনি যে তাকে পাওয়া যায়, তাকে উপলব্ধি করা যায়, তাকে পাওয়া যায়, তাকে অনুভব করা যায়, এই বিশ্বাসটাও জাগেনি। তবে তো, যখন এই বিশ্বাস জাগবে, তবে তো আমার ইচ্ছা হবে, তবে তো আমি সাধনে লাগবো। গুরু প্রদত্ত সাধন, তবে তো লাগবো আমি। সেই ইচ্ছা আস্তে 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 বাড়তে বাড়তে অতি তীব্র থেকে তীব্রতর হয়। এই যত তীব্রতা বাড়ে, তত মন নির্মল হয়, আর সেটাই শুদ্ধতা। আর প্রভু শুদ্ধ মনের গোচর, ঈশ্বর শুদ্ধ মনের গোচর। এই যেটা যিনি করছেন, তিনি যোগী, কারণ তিনি যুক্ত হতে চান, তিনি যুক্ত হতে চান সেই পরম তত্ত্বের সাথে। তিনি যোগী, যিনি এটা করার জন্য খুব যত্নশীল হয়েছেন। তাকে জানার ইচ্ছা যার তীব্র হয়েছে, তাকে প্রাপ্তির ইচ্ছা যার মনের মধ্যে জেগেছে, এই তত্ত্বকে প্রাপ্তির ইচ্ছা, তবেই তো তিনি যত্ন নেবেন। সেটাকে পাওয়ার ইচ্ছা তোমার জাগলো, কি করে পাওয়া যাবে? তখনই তো আমি কাউকে না কাউকে জিজ্ঞেস করি। আমার মনের মধ্যে তখন যখন সেই পথ খোঁজার, সেই পথ দেখার, সেই পথের ঠিকানা পাওয়ার, কোন দিকে সেই পথ আছে, যখন এই মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা জাগে, তখনই ভগবান গুরু রূপে আসেন, এসে আমাদের পথ দেখান। তখন তিনি বলেন, মহাজানো যেন, মহাজানো येन গতোষ পান্তাহা। মহাজনরা যে পথ অনুসরণ করেছেন, জানবে সেটাই পন্থা।
তখন সেই গুরুবর্গ আমাদের হাত ধরে একটি পথ দেখিয়ে দেন, এই পথে চলো, নির্দ্বিধায় নির্দ্বিধায় এই পথে চলো, আমি জানি এই পথ। সেই তুমি যে তত্ত্বের কথা, যে তত্ত্বকে তুমি খুঁজছো, যার প্রাপ্তির অভিলাষ জেগেছে তোমার আজকে মনের মধ্যে, তাকে তুমি প্রাপ্ত হবে অবশ্যই ভগবানই গুরু রূপে এসে। ঠিক তখন যদি সাধক গুরু প্রদর্শিত সেই পথকে ধরে নির্ভয়ে, নিঃশঙ্কায়, নির্দ্বিধায় এগিয়ে যায় যত্ন সহকারে, তাহলে সেই মহাপুরুষ, সেই ব্যক্তি, তারাই মহাপুরুষ হয়ে যান। আর সেই ব্যক্তি সেই পথের অন্তিমে সেই লক্ষ্যে পৌঁছন, তখন সেই এক অদ্বিতীয় পরম তত্ত্বে তারা প্রবেশ করতে সক্ষম হন, সেটিকে প্রাপ্ত করেন তারা। বলছেন, ভগবান বলছেন যে যার ইচ্ছা জেগেছে পরম তত্ত্বকে পাওয়ার, যার আশা মনের মধ্যে উদিত হয়েছে, আস্তে আস্তে তার সেই আশাটা লোভে পরিণত হয়েছে, যার লোভ লেগেছে সেই পরম তত্ত্বে, তাকেই লাভ করার একমাত্র বাসনা জেগেছে যার মনে, আর কোনো উদ্দেশ্য বাকি সব কিছুকে পেছনে ফেলে পরমাত্মা, ভগবান, পরব্রহ্ম, পরাৎপর অসংখ্য গুণগণ নিলয়, এই তত্ত্বকে লাভের ইচ্ছা হয়েছে যার, সে তখন সেই তত্ত্বকে লাভের কারণটাই খুঁজে বেড়ায়, কিভাবে আমি তাকে পাবো, যেটা পাওয়ার পরে আর অন্য কোনো পাওয়াটা বাকি থাকে না। তাই সেই এক প্রাপ্তির প্রতি তার সমস্ত কর্মচেষ্টা, মনসা বাচা কর্মণা, মানসিক ভাবে, বাচিক ভাবে, কর্মের মাধ্যমেও সে সেই তার এক উদ্দেশ্যকে প্রাপ্তির চেষ্টা থাকে, তখন তার আর অন্য কিছু প্রাপ্তির ইচ্ছা থাকে না, তার ধ্যান হয়, জ্ঞান হয়, তার নিঃশ্বাস প্রশ্বাস, জীবনের প্রত্যেকটা খণ্ড একই ইচ্ছা, তার আর অন্য কোনো আশ্রয় নেই, অনন্য আশ্রয় সেই পরমাত্মা, সেই ভগবান, সেই পরব্রহ্ম। তখন তার মধ্যে আস্তে আস্তে ইন্দ্রিয় জয়ের, যে কথা তোমাদের গতকাল বলছিলাম, জিতেন্দ্রিয় হওয়ার ইচ্ছা জাগে তার, কারণ ইন্দ্রিয় বিভিন্ন জায়গায় টানছে, তার ভালো লাগছে না, সে তখন আস্তে আস্তে ইন্দ্রিয়গুলোকে সংযমিত করে, তার তখন জিত সঙ্গ হয় ইন্দ্রিয়ের,
জিতেন্দ্রিয়ের স্থিতি হয়, তার ইন্দ্রিয়গুলোকে সে জিততে পারে তখন। তাই এখানে ব্রহ্মচর্য হিসাবে সেটা দেখাচ্ছেন প্রভু। ব্রহ্মচর্যের অনেক ভাগ আছে, তো ব্রহ্মচর্য মূলত এই ব্যাখ্যা দিচ্ছেন যেন সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযমিত করা, তাদের ইচ্ছা মতো ভোগে যুক্ত না হওয়া, তাদেরকে যুক্ত না করা, তাদের ইচ্ছা মতো ভোগ নয়, শাস্ত্রোচিত ভোগ, ধর্মোচিত ভোগ। বৈধ ভোগ এও ব্রহ্মচর্যের মধ্যে আসে। তারা যখন সেই পরম প্রাপ্তির ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করে, ইন্দ্রিয় সংযম করেন, কোন রূপ ইন্দ্রিয়ের ভোগ বুদ্ধিতে তাদের যখন আর আকর্ষণ থাকে না, যদ্যপি তার মানে তাই নয় যে তারা যেটা দরকার সেটা করেন না, তারা খান না, নিশ্চয়ই খান, তারা কিছু মাখেন না, নিশ্চয়ই মাখেন, তারা শোন না, নিশ্চয়ই শোন, তারা কি কোনো আসনে বা গালিচায় বসেন না, বসছেন নিশ্চয়ই। তারা যার যার যেমন যেমন সংসারে যে যে রূপে প্রারব্ধ বশে তাদের প্রাপ্তি হয়েছে তা সবকিছু আছে, কিন্তু পার্থক্যটা কোথায়? না, আমাদের সাধারণের পার্থক্য হয় আমরা ভোগ বুদ্ধিতে সেগুলোকে গ্রহণ করি, ইন্দ্রিয় ভোগ লালসায় গ্রহণ করি সেগুলোকে, ইন্দ্রিয় সুখ প্রাপ্তির ইচ্ছায় সেগুলোকে গ্রহণ করি সেই বিষয়গুলোকে। আর তারা কি করেন? সেই বিষয়গুলোকে ব্যবহারযোগ্য হিসাবে গ্রহণ করেন, ভোগ বুদ্ধিতে নয়। এই পার্থক্য। এরকমটা যিনি করেন তার মন নির্মল হয়, সে তখন সেই অক্ষর ব্রহ্মের প্রাপ্তির অধিকারী হয়। সব সাধনায় সমস্ত পরিণাম কি? পরিণামটা বিচার্য হচ্ছে পরিণাম। এই ভগবৎ প্রাপ্তি, ব্রহ্ম প্রাপ্তি, বৈকুণ্ঠ লোক প্রাপ্তি, গোলক বৃন্দাবন প্রাপ্তি, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, এইটা উদ্দেশ্য। ব্রজ প্রাপ্তি, বিগত রজ, যেখান থেকে আর ফিরে আসতে হয় না, সেই পদপ্রাপ্তির ইচ্ছা। তত্তে পদম, তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে, যেটা প্রাপ্তির জন্য তারা ব্রহ্মচর্য আদি পালন করছেন, সেই অক্ষর তত্ত্ব, সেই অবিনাশী তত্ত্ব, সেই পরব্রহ্ম, সেই এক তত্ত্ব প্রাপ্তির জন্য যোগীরা নিরন্তর চেষ্টাশীল। আমরাও আমাদের এই সবকিছুর মাঝে যে এক তত্ত্ব খেলা করছে, সেটাকে জেনে, সেটার মনন করে, সেটাকে বুঝে, সেইটাকে প্রাপ্তির ইচ্ছা, এইটা জাগানোই সৎসঙ্গের উদ্দেশ্য। আর সেটা প্রাপ্তি সাধনের উদ্দেশ্য। আর সেই প্রাপ্তিই হচ্ছে
মনুষ্য জন্মের একমাত্র সাফল্য, একমাত্র এবং সর্বোত্তম। আমাদের সেই চেষ্টা, ভগবান যেন সেই দিকে অর্জুনকে ঠেলে দিচ্ছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।